হ্যাঁ আচ্ছা আনবো না। তিতা ব্লেন্ডার করে নিয়েছো? স্বাদ না? কে বলেছে তিতা স্বাদ না? এরকম কেন বাবা? খেয়ে ফেলো, তাড়াতাড়ি খেয়ে ফেলো। কি দিয়ে খাবে? স্ট্র দিয়ে? আচ্ছা আচ্ছা দিচ্ছি, কান্না করে না, দিচ্ছি। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। এই যে কেকের দোকান দেখে নিশ্চয়ই ভাবছেন কেন কেকের দোকান দেখাচ্ছি। আসলে আজকে আমার জন্মদিন তো, তাই কেউ কেক কিনছে না, তাই ভাবলাম নিজের জন্মদিনের কেকটা নিজেই কিনে নিই। নিজেই কেক কিনে নিজেই কেটে সবাইকে খাওয়াই। আর সাথে কিনে নিলাম মিষ্টি। যাই হোক, দুষ্টুমি এখন বাদ দিই। বলছি সত্যি আজকে আমার জন্মদিন, কিন্তু বাহিরে অত্যাধিক বৃষ্টির কারণে কেউ বাহিরে আসতে চাইছিল না। আর আমার একটু বাহিরে কাজ ছিল বলে আমি বাহিরে ছিলাম। আর তখন সবাই ফোন করে বলল যে একটা কেক নিয়ে যেতে, তাই আমি ছোট্ট একটা কেক নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম মানে হাফ কেজি মিষ্টি। এই যে কেকটা নিয়ে বাসায় চলে আসলাম। দেখুন কি সুন্দর একটা কেক। আর কেক দেখে আমার ছেলে তো একদম পাগল হয়ে গেছে, কখন এই কেকটা খাবে আর কখন কেকটা কাটবে। দুইটা করার জন্যই পাগল হয়ে গেছে। আমি কোনোভাবেই ওর কাছ থেকে রেহাই দিতে পারছিলাম না। ও একটু পরে এসেই কেকের এই সাইড থেকে ও সাইড থেকে একটু করে আঙুল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কিছুই বলছি না, কারণ ছোট বাচ্চা, ও তো এরকম করবেই। তারপরে কি সইতে না পেরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে ঘরোয়াভাবে দুজন মা আর ছেলে মিলে কেকটা কেটে নিলাম। আমার ছেলে কিন্তু খুব খুশি, আর ছেলের খুশি দেখে আমরাও খুব খুশি। ও কখন কেকটা খাবে সেই বসেছিল, সেই ভাবছিল, বলছিল কেক কাটো, আমি কেক খাবো, কেক কাটো, কেক খাবো। ও আসলে কেকটা খেতে চায় না, কেকের উপরে যে ক্রিমটা, এই জিনিসটা ওর খুব পছন্দ বলতে 2-1 বার মুখে দিবে, তারপরে আর খাবে না। কিন্তু ওই যে 2-1 বার মুখে দেওয়ার জন্যই ও পাগল হয়ে গেছে। তারপরে কি কেকটা কেটে নিলাম। কেকটা কেটে ছেলেকে খাওয়ালাম, ও তো খুব খুশি। আমাকেও ছেলে খাওয়ালো। এখন মাকে ডাক দিচ্ছি যে তুমি আসো, আসার পরে তোমাকে একটু কেক খাওয়াই। মা বলল যে না, আমাকে খাওয়াতে হবে না, তোরাই খা। পরে বললাম এটা কি আর হয়, তাহলে তুমি আসো, একটু ছবি তুলে নেই, একটু ক্যামেরা বন্দি করে নেই। ছবি এদিক দিয়ে তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সবাইকে কেক খাওয়াচ্ছে, দুষ্টুমি করছে। আর ছেলের কাণ্ড দেখুন, ও এখান থেকে নিয়ে চকলেট খাওয়া শুরু করে দিচ্ছে। ও কেক খেতেই চায় না, শুধু চকলেটটাই খেতে চায় না। যাই হোক, ওর মতো ও যেটা পছন্দ করে সেটা করতে থাকুক, আর আমাদের কাজ আমরা করতে থাকি। এইভাবে করে জন্মদিনটা সিম্পলভাবে পালন করে নিলাম। আর এই জন্মদিনে কী গিফট পেলাম সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমি আজকে জন্মদিনে অনেকগুলো গিফট পেয়েছি। এই যে দেখুন, এই যে জামাটা দিয়েছে সেটা হলো ছোটো মাসি দিয়েছে। ছোটো মাসি জামাটা অবশ্য আগেই দিয়ে রেখেছিল, ওই যে ঈদের সময় এসেছিল তখন এই জামাটা আমাকে দিয়ে গেছে। সেটা বলল যে তোর জন্মদিনের দিন, জন্মদিন উপলক্ষে দিলাম, তুই বানিয়ে নিস। দেখুন জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এর কালারটা অনেক দিন ধরে পরাও হয় না, কমলা রঙের জামাটা। আর জামাটা পছন্দ করেছে ছোটো মেশো পছন্দ করে এনেছে। ছোটো মেশোকে অনেক ধন্যবাদ, আর মাসিকেও ধন্যবাদ জামাটা দেওয়ার জন্যে। আর এই যে দেখুন দুইটা ফ্রেম, এই ফ্রেম দুইটা দিয়েছে হলো আমার একটা বড় আপা। উনি জানতো যে আজকে আমার জন্মদিন ছিল, তখন তাই এই দুইটা গিফট আমাকে উনি দিয়েছেন। এটা একটা কাঠের ফ্রেম, আর আরেকটা হলো
ডিজাইন করা, স্টিল না সেটা কি সেটা আমি বলতে পারছি না, তবে দুইটা ফ্রেমই কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে এটা আর সাথে ছিল এইটা, এই দুইটাই কিন্তু অনেক সুন্দর। বড় আপুকেও অনেক অনেক ধন্যবাদ দুইটা জিনিস দেওয়ার জন্য। ও উনি আবার একটা বক্স গিফট করেছে, সেটা আমার দেখাতে মনে নেই, সেটা হলো আমার ছেলের জন্য। আমাকে কি আর শুধু গিফট দিবে, ছেলেকেও দিয়েছে। আর এই যে জিনিসটা দেখছেন জুতা, সেটা হলো আমার মা আমাকে দিয়েছে। আমার জুতাটা খুব পছন্দ হয়েছিল, তখন মা বলল তোর যেহেতু পছন্দ হয়েছে এটা কিনে নিয়ে তোর জন্মদিনের গিফট অনুসারে। কেমন হয়েছে আমার গিফটগুলো? আজ এ পর্যন্তই, টাটা।